হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ওপর একটি নতুন টপিক, সেটি হচ্ছে গিয়ার ড্রয়িং। এখানে আমরা মেনলি স্পার গিয়ার ড্রয়িংটা আমরা দেখব। তোমাদের ডিপ্লোমা যে এক্সামিনেশানটা হয়, ডিপ্লোমার যে থার্ড সেমিস্টারটা যেটা হয়, সেই থার্ড সেমিস্টারে প্রতি বছর দেখা যায় এই টপিক থেকে একটি কোয়েশ্চেন এসেইছে। প্রতি বছর মোটামুটি দেখাই গেছে এটা এসেছে একটা কোশ্চেন গিয়ারের ওপর থেকে, স্পার গিয়ারের থেকে। ঠিক আছে, তো সেই স্পার গিয়ার এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, এবং এই টপিকটা যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে পরীক্ষায় অ্যাটলিস্ট 9 থেকে 10 নাম্বার তোমাদের ছাক্কা পাওয়ার সম্ভাবনা থাকে, মানে একদম কারেক্টলি যদি ঠিকঠাক করে করতে পারো। তো এটা করতে গেলে আমাদের দুটো প্রসিডিউরে হয়। প্রথমে হচ্ছে ক্যালকুলেশন, স্পার গিয়ারের যে ভ্যারিয়াস ক্যালকুলেশনগুলো রয়েছে সেই ক্যালকুলেশনগুলো প্রথমে আমাদের করতে হবে, এবং তারপরে আমাদের তার গিয়ারের ড্রয়িংটা আমাদের করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে একটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, কোশ্চেনটার স্টেপ বাই স্টেপ আমরা স্টার্ট করব। তো এবার আমরা এসে যাই কোশ্চেনটাতে। কোশ্চেনটা আমাদের কি আসতে পারে দেখো। তো ড্র দ্য প্রোফাইল অফ অ্যান ইনভলিউট টিথ ফর এ গিয়ার হ্যাভিং 24 টিথ অ্যান্ড মডিউল ইকুয়াল টু 8.33 মিলিমিটার অ্যান্ড অ্যাজুমিং এ প্রেশার অ্যাঙ্গেল অফ 20 ডিগ্রি। তো কোয়েশ্চেনটা বলা রয়েছে যে প্রোফাইল ড্র করতে হবে ইনভলিউট টিথের। তোমরা জানোই যে আমাদের এখানে যে স্পার গিয়ার তৈরি হয়, তো স্পার গিয়ারের যে টুথ প্রোফাইলটা হয় সেটি দুরকমভাবে হতে পারে, ইনভলিউট অথবা সাইক্লয়েড। তো মেনলি এখানে ইনভলিউটটা দেওয়া থাকে, তো ইনভলিউট টিথ প্রোফাইল হবে। আর গিয়ারে কটা টিথ আছে? টোটাল টিথ আছে 24। টোটাল 24টি টিথ এখানে মেনশন করা রয়েছে। আর মডিউল কত বলা রয়েছে? 8.33 মিলিমিটার মডিউল বলা রয়েছে, যেটি যা খুশি তোমাদের কোয়েশ্চেনে আসতে পারে পরীক্ষায়। এরকম এখানে যেমন 24 টিথ দেওয়া রয়েছে, সেখানে কিন্তু 25 কি 30 এরকম টিথও দিতে পারে। তো টিথের নাম্বারটা তোমরা দেখে নেবে কত টিথ দেওয়া রয়েছে এবং তার সাথে মডিউলটা কত দেওয়া রয়েছে। এখানে 8.33 মিলিমিটার মডিউল দেওয়া রয়েছে। অ্যান্ড অ্যাজুমিং এ প্রেশার অ্যাঙ্গেল অফ 20 ডিগ্রি। তো প্রেশার অ্যাঙ্গেল যেটা থাকে সেটা হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, ফুল ডেপথ এটা প্রেশার অ্যাঙ্গেল, যেটা 20 ডিগ্রি থাকবে। তো এইবার আমাদের এটা করতে গেলে ক্যালকুলেশনস করতে হবে। তো ক্যালকুলেশনের ফর্মুলা কী কী আছে? ফার্স্ট ফর্মুলা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার, পিসিডি। একটা গিয়ার করতে গেলে গিয়ারের যে পিসিডিটা হয়, মানে একটা যে গিয়ার ব্ল্যাঙ্ক হয়, গিয়ার ব্ল্যাঙ্কের মেন যে ডায়ামিটারটা, যেটা ইমাজিনারি একটা ডায়ামিটার, ইমাজিনারি একটা সার্কেল, যেটার ওপরে আমরা এই টুথসগুলো শো করতে পারি। ঠিক আছে, এটা মিন ডায়ামিটার এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার। এটা কত দেওয়া আছে ফর্মুলা? নাম্বার অফ টিথ এন ইন্টু মডিউল, মানে এন ইন্টু এম ইজ ইকাল টু পিসিডি। ঠিক আছে, মানে পিসিডি নাম্বার অফ টিথকে যদি মডিউলকে দিয়ে গুণ করি তাহলে পিসিডি পাই, নাম্বার অফ টিথ ইন্টু মডিউল। তো নাম্বার অফ টিথ আমাদের কত দেওয়া ছিল? 24। আর মডিউল কত দেওয়া ছিল? 8.33। তো নাম্বার অফ টিথ আর মডিউল যদি গুণ করা হয় তো দেখবে অ্যারাউন্ড 20 সেন্টিমিটার আসবে, যেটা 200 মিলিমিটার, মানে 200 মিলিমিটারের সমান। ঠিক আছে, 200 মিলিমিটার মানে 20 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ডায়ামিটার, এটা কিন্তু ব্যাস। আমাদের যখন ড্র করতে হয় তখন কিন্তু ব্যাসার্ধ করে সার্কেল নিয়ে আমরা ড্র করব। তো ব্যাসার্ধ যদি এটা হয় 200 যদি হাফ হয় তাহলে মানে 100, মানে 10 সেন্টিমিটার হবে আমার ব্যাসার্ধ, সেটা নিয়ে আমি সার্কেলটাকে ড্র করব। তো হয়ে গেল পিসিডি। তো পিসিডির পরে যেটা আসবে সেটা হচ্ছে সার্কুলার পিচ। তো সার্কুলার পিচ যেটা, সেটা কি? সার্কুলার পিচের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু এম। তো পাই ইন্টু এম, এম ফর মডিউল। ওকে, তো এখানে পাইয়ের মান এবং মডিউল দেওয়া ছিল, তো তোমরা গুণ করলে দেখবে 26.16 দাঁড়াবে। তো এটা দাঁড়ালো সার্কুলার পিচ। ওকে, সার্কুলার পিচ যেটা আমাদের বেরোলো যেটা হচ্ছে 26.16, সেটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, সার্কুলার পিচ থেকে আমাকে যদি ডিভাইড বাই 2 করি তাহলে আমরা পাই হচ্ছে টুথ থিকনেস। ঠিক আছে, তো টুথ থিকনেস বের করতে গেলে আমার সার্কুলার পিচটাকে বের করতে হয়। তো প্রথমে আমার পিচ সার্কেল ডায়ামিটার বের করলাম,
তারপরে আমরা সার্কুলার পিচ বের করলাম। এরপর আমরা যেটা বের করবো সেটা হচ্ছে অ্যাডেন্ডাম। তো অ্যাডেন্ডাম যে ফর্মুলা হয় সেটা ইজিক্যাল টু মডিউলের সমান বা মডিউলার পিচের সমান। তো অ্যাডেন্ডাম ইজিক্যাল টু মডিউল কত দেওয়া ছিল 8.33, তো 8.33 হলো। এবার ক্লিয়ারেন্স, ঠিক আছে, একটা ক্লিয়ারেন্স থাকবে দুটো টিথের যখন মেটিং হবে, একটা গিয়ারের সাথে একটা গিয়ারে যখন ম্যাচিং হবে, ম্যাচিংয়ের সময় দেখা যাবে যে দুটো টুথের মাঝে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স। সো সেই ক্লিয়ারেন্সের ভ্যালু কত এটা মুখস্থ রাখতে হবে 0.157 এম, ঠিক আছে, এম ফর মডিউল, নট মিটার, ইট ইজ ফর মডিউল, মডিউলের জন্য মনে রাখতে হবে। তো 0.157 ইন্টু মডিউল নাম্বারটা দিয়ে গুণ করবে, একটা ভ্যালু আসবে 1.308 সামথিং মিলিমিটার, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আসবে হচ্ছে অ্যাডেন্ডাম সার্কেল ডায়া। অ্যাডেন্ডাম সার্কেল ডায়া যেটা রয়েছে, যেটা হচ্ছে টপ মোস্ট সার্কেল, মানে একটা গিয়ারের যে টুথ হয় সেই টুথের একদম আউটার যে সার্কেলটা, যেটা ফেসকে ছুঁয়ে যাবে টপে, সেই ফেসকে ছুঁয়ে যাওয়া সার্কেলটার নাম হচ্ছে অ্যাডেন্ডাম সার্কেল ডায়া। তো অ্যাডেন্ডাম সার্কেল ডায়া কীভাবে আসবে, সেটা পিসিডি প্লাস 2 ইন্টু অ্যাডেন্ডাম, পিসিডির সাথে অ্যাডেন্ডামকে 2 দিয়ে গুণ করলে এবং যোগ করতে হবে, তাহলে আমরা এই ফর্মুলাটা পাবো। তো পিসিডি প্লাস 2 ইন্টু অ্যাডেন্ডাম ইজিক্যাল টু অ্যাডেন্ডাম সার্কেল ডায়ামিটার। তো এটা পিসিডি অলরেডি আমি পেয়েছি 200, পিসিডি পেয়ে গেছিলাম 200। তো 200 প্লাস 2 ইন্টু মডিউল আর অ্যাডেন্ডাম যেহেতু সমান, তো সেই কারণে 8.33 হয়ে গেল আমার অ্যাডেন্ডাম। তো এটা ক্যালকুলেট করলে আমার আসবে 216.66। এরপরে যেটা আছে সে এটা ক্লিয়ারেন্সটা আমি আরেকবার লিখে দিয়েছি, তো একই ক্লিয়ারেন্স আছে, তো এটা আমি বলছি না আর। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিডেন্ডাম। ডিডেন্ডাম বের করতে হবে। ডিডেন্ডাম ফর্মুলা কি, ডিডেন্ডাম ফর্মুলা হচ্ছে অ্যাডেন্ডাম প্লাস ক্লিয়ারেন্স। তো অ্যাডেন্ডাম আমার 8.33 দেওয়া ছিল, আর ক্লিয়ারেন্সটা আমার বেরিয়েছিল 1.308, সেটাকে আমরা প্লাস করলাম, ঠিক আছে। তো এখানে 08 সামথিং কিছু একটা বেরোবে, তো এই জন্য আমি রাউন্ড ফিগারে 309 নিয়ে নিয়েছি। তো এটাকে যোগ করলে 9.639 মিলিমিটার দাঁড়াবে, এটা বেরোবে ডিডেন্ডাম। তো ডিডেন্ডাম থেকে আমরা যেটা আবার পাবো সেটি হচ্ছে ডিডেন্ডাম সার্কেল ডায়া। ডিডেন্ডাম সার্কেল ডায়া, তো অ্যাডেন্ডাম সার্কেল ডায়া পেয়েছি, ডিডেন্ডাম সার্কেল ডায়া বের করতে হবে। তো ডিডেন্ডাম সার্কেল ডায়া হচ্ছে পিসিডি মাইনাস 2 ইন্টু ডিডেন্ডাম। তো পিসিডি 200 মাইনাস 2 ইন্টু ডিডেন্ডাম আমার যেটা বেরিয়েছে সেটা, এটা মাল্টিপ্লাই করলে 180.722 মিলিমিটার বেরোবে। এটা বেরোলো ডিডেন্ডাম সার্কেল ডায়া। ডিডেন্ডাম সার্কেল ডায়াটা হবে সবচেয়ে লোয়েস্ট ডায়া, তার মানে হচ্ছে এই যে ডায়ামিটারটা, এই যে সার্কেলটা আমরা ড্র করবো, সেই সার্কেলটা হবে গিয়ারের যে টুথের একদম এন্ডিংটা শুরু হবে ডিডেন্ডাম সার্কেল ডায়া থেকে, আর টপ মোস্ট যে ফেসটা যাবে একদম, সেটা হচ্ছে অ্যাডেন্ডাম সার্কেল ডায়া পর্যন্ত। মানে ডিডেন্ডাম টু অ্যাডেন্ডাম এর ভেতরে আমাদের টুথটা গঠিত হবে। আর টুথ থিকনেস একটা ফর্মুলাও রয়েছে 1.57 এম ফর মডিউল, তোমরা গুণ করে পেতে পারো, অথবা আমরা যে সার্কুলার পিচটাকে বের করেছিলাম এখানে, সার্কুলার পিচটা যেমন দেখো 26.16, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে ডিভাইড করি তাহলে 13.08 বেরোয়, যেটা দেখো সিমিলার এক্স্যাক্টলি তাই বেরিয়েছে। তো তোমরা এখানে সার্কুলার পিচটাকেও ডিভাইড করে বের করতে পারো। তো এইভাবে প্রতিটা ফর্মুলা আমরা বের করে নিতে হবে। এবার আমাদের করতে হবে কি, আগে সার্কেলগুলো ড্র করে নিতে হবে, হাফ সার্কেল, নট ফুল রাউন্ড সার্কেল, আমরা ড্রয়িংয়ের সময় হাফ সার্কেলস ইউজ করব। তো প্রথমে আমাদের কী কী সার্কেলস আসবে, ফার্স্টে সবচেয়ে হাইয়েস্ট সার্কেল যেটা অ্যাডেন্ডাম ডায়ামিটার। তো অ্যাডেন্ডাম ডায়া সার্কেলের কত আছে 216.66, তো এটাকে আমরা রাউন্ড ফিগারে নেব 216, ঠিক আছে। তো 216 মিলিমিটারকে আমরা যদি ডায়ামিটার নিই, তো ডায়ামিটারে এটা হাফ করব, তো 108 দাঁড়াবে, 108 সেটা রেডিয়াস হবে, সে 108 রেডিয়াস বলতে 10.8 সেন্টিমিটার, সেটা আমরা ড্র করব, ঠিক আছে। তারপরে আমরা ড্র করব হচ্ছে কি পিচ সার্কেল ডায়ামিটার, যে পিসিডি সেটা হচ্ছে 200 আছে, এটা হাফ নিলে মানে 100, মানে 10 সেন্টিমিটার। আর ডিডেন্ডাম সার্কেল ডায়ামিটার যেটা রয়েছে 180 রয়েছে, তো 180 হাফ করলে আমরা দাঁড়াবে 90, তো 90 নিয়ে আমরা ড্র করব, ওকে। তো এগুলো আমরা আগে ড্র করব সার্কেলগুলো, দেন আমরা বাকি কাজে যাব। তো এটা ড্র করতে পদ্ধতিটা দেখো। তো প্রথমে ড্র করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, টি স্কেল বসিয়ে তোমরা একটা স্ট্রেট লাইন, হরাইজন্টাল স্ট্রেট লাইন ড্র করে নেবে, একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন ড্র করে নেবে। এবার ড্র করে নেওয়ার পর এখানে যে কোনো একটা পজিশানে
এবার যেটা আমি বলেছিলাম অ্যাডেন্ডাম ডায়া, মানে অ্যাডেন্ডাম ডায়ামিটারটা কত দেওয়া ছিল, অ্যাডেন্ডাম ডায়ামিটারটা দেখো দেওয়া রয়েছে, অ্যাডেন্ডাম ডায়া, সার্কেল ডায়া মানে ডায়ামিটার, বৃত্ত চাইছি। তো বৃত্তর মাপ হচ্ছে 216। তো 216-র হাফ, আমি যেহেতু রাউন্ড ফিগার নিচ্ছি, 216-র হাফ হচ্ছে 108। তো 10.8 আমি নেব। তো স্কেলে আমরা মেজার করে নেব 10.8, ঠিক আছে, এটা দেখো 10.8 হবে। ওকে, হ্যাঁ। তো এবার এখান থেকে আমরা যে কোনো একটা পজিশন থেকে, পয়েন্ট থেকে আমরা বসাবো কম্পাসটা। একটু আগে থেকে বসিয়ে নিই, এই যে এখানে যে কোনো একটা পজিশন নিলাম, নিয়ে এবং কম্পাসটা ঘোরাবে। ব্যাসার্ধ কত নিলাম, 108, ঠিক আছে, তার মানে 10.8 সেন্টিমিটার। এটা আমার হলো অ্যাডেন্ডাম ডায়া। এরপরে যে ডায়ামিটারটা আমরা করব সেটা হচ্ছে ডিডেন্ডাম, মানে এটা হচ্ছে সর্বোচ্চ, তারপরে সর্বনিম্ন। তো সর্বনিম্ন আমার ডিডেন্ডাম ডায়ামিটার কত ছিল, সর্বনিম্ন ডিডেন্ডাম ডায়া আমার ছিল হচ্ছে গিয়ে এই যে 180। তো 180 মানে 180-র হাফ, 180-র হাফ হবে কত, 90। তো 90 আমরা নেব। তো স্কেলে আমরা আবার মেপে নেব এখান থেকে 90, ঠিক আছে, 90 আমরা মেপে নিলাম। আর এটা মনে রাখবে, এইটা যে ড্রয়িংটা আমরা করছি যে মেথডে, সেই মেথডটার নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড, ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড অফ ড্রয়িংস পার গিয়ার। তো এই যেটা নিচ্ছে, এটা 90 রেডিয়াসে এভাবে একটা নিলাম। তো এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম। এর ভেতরেই আমাকে টুথটা ড্র করতে হবে, যে টুথটা তৈরি হবে গিয়ারের এর ভেতরে তৈরি হবে। এবার এটা ইমাজিনারি সার্কেল নেব, যেটা মিনস রেডিয়াস হবে, সেটা হচ্ছে পিসিডি। তো পিসিডিটা আমরা সেন্টার লাইনের মতো নেব। ওকে, যেভাবে সেন্টার লাইনে আমরা চেন থিন লাইন আমরা ড্র করেছিলাম, তো সেরকমই এখানে সেন্টার লাইনটা ড্র করব, ঠিক আছে, মানে পিসিডিটা আমরা ড্র করবো হচ্ছে সেন্টার লাইন হিসাবে। বাট ইটস নট সেন্টার লাইন, বাট ওর যে প্যাটার্নটা আছে, প্যাটার্নটা সেন্টার লাইনের মতো হবে। তো পিসিডির আমার ডায়ামিটার কত ছিল, পিসিডি ছিল 200 এসেছিলো আমার। তো 200-এর হাফ, ডায়ামিটারের অর্ধেক হচ্ছে রেডিয়াস হয়, ব্যাসার্ধ। তো এটার হাফ করলে 100 মানে 10 সেন্টিমিটার আমরা নেব। তো এখান থেকে আমরা 10 মেজার করে নেব, 10, ওকে, 10 নেব। 10 নিয়ে এখান থেকে, যেখান থেকে সেন্টার পয়েন্টটা সবসময় একই রাখবে, এখান থেকে আমরা এভাবে সেন্টার লাইনের মতো একটু লম্বা লম্বা লাইনগুলো নেবে, তাহলে সুবিধা হবে। কেননা পিসিডির ওপর আমাদের টুথ যে থিকনেসটা সেটা নিতে হবে, সেটা কাটিং করতে হবে। এইবার 3টে সার্কেল আমাদের এখানে পেয়ে গেলাম, অ্যাডেন্ডাম, পিসিডি, ডিডেন্ডাম। এরপরে আমরা যেটা করব সেটি হচ্ছে, এখানে যে ধরো এটা স্টার্টিং পয়েন্ট নিয়েছিলাম, যেটা রেডিয়াস এখান থেকে নিচ্ছি, এটা সেন্টার পয়েন্ট। এখান থেকে আমরা, তোমরা সেট স্কোয়ার বসিয়ে নিতে পারো, ঠিক আছে। সাপোজ আমি সেট স্কোয়ার নিচ্ছি, এখান থেকে একটি ভার্টিক্যাল লাইন ড্র করবে, কত অবধি, আপ টু পিসিডি অবধি একটা ভার্টিক্যাল লাইন ড্র করবে, ঠিক আছে, আপ টু পিসিডি অবধি একটা ভার্টিক্যাল লাইন তোমরা ড্র করবে সেন্টার থেকে। এইবার এখান থেকে যে প্রেশার অ্যাঙ্গেলটা যেটা দেওয়া ছিল, যেটা 20, ঠিক আছে, প্রেশার অ্যাঙ্গেলটা ড্র করতে হয়। প্রেশার অ্যাঙ্গেলটা কত, তো চাঁদা তোমরা নেবে, চাঁদা বা প্রোটেক্টর যেটাকে বলে, সেটা তোমরা বসাবে, ঠিক আছে, সেন্টারে একদম বসাবে। বসিয়ে এখান থেকে এই যে ভার্টিক্যাল লাইনটা, এখান থেকে 20 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি এরকম করে ড্র করবে, ঠিক আছে, পয়েন্ট নেবে। তারপরে এইখান থেকে স্কেলের সাহায্যে এই ও পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে জয়েন করে আপ টু কত অবধি নিয়ে যাবে, পিসিডি অবধি, ঠিক আছে, পিসিডি অবধি তোমরা নিয়ে যাবে এভাবে। তো পিসিডিতে যা হলো, এই পয়েন্টটাকে নাম দেবে পি, ওকে। তারপরে এই পয়েন্টে, যে পয়েন্টে এখানে কাট করলো পিসিডিতে, এই পয়েন্ট থেকে সে এই চাঁদাটা বসাবে,
চাঁদাটা বসিয়ে এবং চাঁদার এই যে 180 ডিগ্রি 180 ডিগ্রি যে লাইনটা আছে সেটাকে মার্ক করবে, 180 ডিগ্রি এই লাইনটাকে মার্ক করবে, ঠিক আছে, এই লাইনটা। তাহলে এটা যেটা তৈরি হবে এই পয়েন্টে এটা স্পর্শক তৈরি হবে, ট্যানজেন্ট বলা হয়। তো পি পয়েন্টে ট্যানজেন্ট আমরা ড্র করব, স্পর্শক, ঠিক আছে। তার মানে এই যে লাইনটি, এই লাইনটি এই পয়েন্ট এই লাইনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তো এই লাইনটা হলো এর স্পর্শক, 180 ডিগ্রিতে হবে। এবার এই লাইন থেকে এই যেটা আমরা 180 ডিগ্রিতে করেছি এই লাইনের সাথে এখান থেকে 20 ডিগ্রি নেবে, কত নেবে 20 ডিগ্রি, তো 10 ডিগ্রি 20 ডিগ্রি, ওকে, এটা হচ্ছে আমার 20 ডিগ্রি। তো এবার এই 20 ডিগ্রির পয়েন্ট আর পি পয়েন্টকে জয়েন করে স্ট্রেট বাড়িয়ে দেবে, এই যে এই পয়েন্ট পি পয়েন্টকে স্ট্রেট বাড়িয়ে দেবো, যেটা এই লাইনটা এই ভার্টিক্যাল লাইনটা যেটা ড্র করেছিলাম একটা পয়েন্টে কাট করলো, এটাকে নাম্বার দেবে আর, ওকে, এটা নাম দেবে আর। এইটা যেটা হবে এবার এই সেন্টার থেকে এই আর পর্যন্ত মাপটা নেবে কম্পাসে, নিয়ে একটা হাফ সার্কেল এভাবে ড্র করবে, ঠিক আছে। এই যে হাফ সার্কেলটা হলো বা এই যে ডায়ামিটারটা হলো, এই ডায়ামিটারটাকে আমরা বলবো বেস সার্কেল, ঠিক আছে, বেস ডায়া। তো প্রথমে একটা অ্যাডেন্ডাম, তারপরে পিসিডি, তারপরে বেস সার্কেল, তারপরে ডিডেন্ডাম। এবার বেস সার্কেল আর পিসিডির মাঝে আরেকটা সার্কেল হবে, সেটাকে বলবো কিউ সার্কেল, ঠিক আছে। কিউ সার্কেল কীভাবে করতে হবে, কিউ সার্কেল করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে আমরা লাইনটা নিয়েছিলাম এই লাইনটার মাপ কত ছিল, মানে এখান থেকে রেডিয়াস পিসিডি অবধি কত ছিল, পিসিডি যে রেডিয়াসটা সেটা হচ্ছে 10 ছিল, 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটারের হাফ নিতে হবে, মানে পিসিডি মানে হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটারের অর্ধেক হচ্ছে গিয়ে রেডিয়াস, মানে এইটুকু হচ্ছে পিসিডি বাই 2, ওকে, এইটুকু হচ্ছে পিসিডি বাই 2। তো পিসিডি বাই 2 এর যদি আমরা আবার অর্ধেক করি দ্যাট মিনস পিসিডি বাই 4, মানে 10-এর অর্ধেক করলে 5। তো 5টা আমরা এখান থেকে মেপে নিতে পারি। এখানে এই অঙ্কে 5 আছে বলে আমরা ইজিলি হয়ে যাচ্ছে, অনেক জায়গায় দেখবে অঙ্কের ওপর ডিপেন্ড করছে, তো পিসিডির ভ্যালুটা যেরকম আসবে তো সেরকম আমাকে অর্ধেক করতে হবে, তো হাফ করাটা জেনে নেবে, ঠিক আছে। তো আপাতত আমি এটা যে 10 আছে, তো 10-এর অর্ধেক হচ্ছে 5, ঠিক আছে। তো 5-এ আমি একটা পয়েন্ট মার্ক করে নিলাম, এবার কম্পাস দিয়ে আরেকবার দেখেও নেব এই পয়েন্টটি, ঠিক আছে। এবার এখান থেকে একটা বৃত্তচাপ 5কে সেন্টার করে আমরা একটা হাফ সার্কেল ড্র করব, ঠিক আছে, মানে 5 মিলিমিটার 5 সেন্টিমিটার রেডিয়াসের ড্র করব। এবার এইটুকু যে আছে যেটা 5-এরও আমরা হাফ করব। তো 5-এর হাফ আমরা কি করব, 5-এর হাফ হয় হচ্ছে 2.5, মানে 2.5 সেন্টিমিটার। তো এটা যদি 5 হয় 5-এর হাফ কত হবে 2.5, ওকে, এই ঘন্টার জায়গায় 2.5 হবে। তো 2.5 যদি হয় 2.5 নিতে গেলে এখান থেকে আমরা এইটুকু 2.5 হচ্ছে। এবার কি করবে, কম্পাসটার কাটাটা পিতে রেখে এইখানে যে সেন্টার করেছিলাম যেটা 2.5-এ, সেখান থেকে আমরা একটা বৃত্তচাপ ড্র করব আপ টু দিস, এভাবে। তাহলে কি হলো, এই হাফ সার্কেলটাকে এই আর্কটা একটা পয়েন্টে কাট করলো, এই যে পয়েন্টটা কাট করলো সেই পয়েন্টের নাম দেব কিউ, ঠিক আছে, কিউ নাম দিলাম। এবার এই যে এখান থেকে যে সার্কেলটা হবে সেই সার্কেলটাকে নাম হবে কিউ সার্কেল, ঠিক আছে। তো এখান থেকে কিউ অবধি আমরা ধরে একটি হাফ সার্কেল আমরা ড্র করব, তাহলে এই যে সার্কেলটা তৈরি হলো এটার নাম হচ্ছে কিউ সার্কেল, অথবা সার্কেল ফর দ্য সেন্টার অফ প্রোফাইল আর্কসও বলা হয়।
তার মানে এইখান থেকে আমি সেন্টার করে এই টুথগুলোকে ড্র করব, ঠিক আছে? সেখানে সব সেন্টারগুলোর বসবে। এবার কীভাবে হবে, এবার হচ্ছে প্রথম কথা, এখানে 5টা সার্কেল দেখো হয়ে গেছে, 1 2 3 4 5। এবার এখানে সার্কুলার পিচ এবং টুথ থিকনেস আমার এসেছিল কত, 13.08। তো আমি আপাতত রাউন্ড ফিগার নিচ্ছি 13। তো 13 যদি নেওয়া হয় টুথ থিকনেস, তো টুথ থিকনেসটা আমরা 13 নেব। তো এখান থেকে এটা হচ্ছে 13, ঠিক আছে? 13 টুথ থিকনেস। তো এই টুথ থিকনেস আমরা মাপটা এই পিসিডির ওপর, যেটা আমাদের চেনের লাইন, সে তার ওপর আমরা কিন্তু মাপটা পরপর কেটে নেব। যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে পরপর 1 2 3 4 5 6 7 8, এরকম 8টা কি 9টা তোমরা কেটে নেবে। তো কাটার পর এখানে মার্কিং করে দেবে, এটা 1 2 3 4 5 6 7 8, এরকম মার্কিং করে দেবে পিসিডির ওপর। এবার মার্কিং করে দেওয়ার পর এবার যেটা করতে হবে, খুব ভালো করে খেয়াল রাখো, এই যে মাপটা আমরা নিয়েছিলাম, এই মাপটা হচ্ছে গিয়ে পিসিডি বাই 8। তো পিসিডি মানে 200/8 করলে যে মাপটা আসে, মানে এখানে যেটা 2.5 সেন্টিমিটার যেটা ছিল, এই 2.5 সেন্টিমিটারের মাপটা নেব এখানে, পিসিডি বাই 8 যেটা 2.5 সেন্টিমিটার, এই মাপটা নেব। নিয়ে এবার মনে রাখবে যে পয়েন্টিংগুলো আমরা করলাম, পয়েন্টিংগুলোর মধ্যে যেগুলো ইভেন নাম্বার, মানে 2 4 6 8, এগুলো জোড় সংখ্যা, যেগুলো 2 4 6 8 10, এসব ইভেন নাম্বার থেকে আউটসাইড কাট করব। মানে এই রেডিয়াসটা নেব কত, 2.5, 2 থেকে নেব, 2 থেকে নিয়ে আউটসাইড কাট, মানে এর পরের যে সার্কেলটা আছে, এটা কিউ সার্কেল, যেটা বললাম সেন্টার্স তৈরি হবে, তো কিউ সার্কেলের ওপর কাট করব এইভাবে একটা কাট। আউটসাইড, দুইয়ের দিকে আউটসাইড, মানে বাইরের দিকে কাটিং করছি, এটাকে এই জন্য বলছি আমরা আউটসাইড কাটিং। তো 2 থেকে একটা কাটবে, আবার 4 থেকে আউটসাইড, সব কিউ সার্কেলের উপর, মানে এর নিচের যে সার্কেলটা তার উপর কাটবে। তারপরে 6 থেকে আউটসাইড, তারপরে 8 থেকে আউটসাইড, হয়ে গেল। তাহলে এরকম করে জোড় সংখ্যাগুলো থেকে আউটসাইড কাটবে। এবার যেগুলো বিজোড় সংখ্যা, মানে অড নাম্বার, যেমন 1 3 5, এগুলো থেকে ইনসাইডে কাটবে। তো এ কাটার আগে তোমরা এখানে মার্কিংগুলো করে রাখো, নাহলে পয়েন্টগুলো গুলিয়ে যাবে। তো 2 থেকে কেটেছিলাম এটা 2 ড্যাশ, 4 থেকে কেটেছিলাম এটা 4 ড্যাশ, 6 থেকে কেটেছিলাম 6 ড্যাশ, 8 থেকে কেটেছিলাম 8 ড্যাশ। তাহলে এবার ইনসাইড কাটবো, একই রেডিয়াস একই মাপ, পিসিডি বাই 8, দ্যাট ইজ 2.5 সেন্টিমিটার এখানে। তো 1 থেকে এবার ইনসাইডে কাট, আগে এবার আউটসাইড নিয়েছিলাম, এবার যেগুলো অড নাম্বার সেখান থেকে ইনসাইড কাট করব এইভাবে, 1 ড্যাশ, 3 ড্যাশ, 5 ড্যাশ। তো এটাই মার্কিং করে দিই, 1 ড্যাশ, 3 ড্যাশ, 5 ড্যাশ। আবার এখান থেকে যদি 7 থেকে নাও, এটা 7 ড্যাশ, ঠিক আছে? আমাদের এখানে পরীক্ষার জন্য 3টে কি 5টা তোমাদের টুথ ড্র করে দেখাতে হবে। তো আমি আপাতত এই জন্য বেশি করলাম না, তোমরা চাইলে আর একটু বেশি করতে পারো। তো এবার এর মধ্যে আমি কী করে টুথটা ড্র করবো, এবার আমাদের প্রায় 99% কাজ শেষ হয়ে গেছে। এবার যা কাজ আছে সেটা হচ্ছে এই রেডিয়াস যেটা আছে, একই রেডিয়াস, 2.5, ঘোরাবে না। এবার কি করব, এই যে সেন্টারগুলো ড্র করেছি 2 ড্যাশ থেকে 2, তো 2 ড্যাশ থেকে 2 আমরা এভাবে নেব, 2 ড্যাশ থেকে 2 একটা আর্ক ড্র করব এভাবে, একদম বেস সার্কেল থেকে, বেস সার্কেল থেকে শুরু করবে, আপ টু কত যাবে, অ্যারেন্ডাম সার্কেল অবধি যাবে, এই একটা আর্ক ড্র হবে, ঠিক আছে? আবার 1 ড্যাশ, মানে 1 ড্যাশে অ্যাজ এ সেন্টার, আর 1কে ধরে এইভাবে আপ টু বেস সার্কেল,
ওখান থেকে বেস সার্কেল অবধি, ব্যাস এভাবে করবে। করার পর এটাকে ফ্রি হ্যান্ড অথবা ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে তোমরা জয়েন করতে পারো এভাবে জাস্ট। তাহলে এই একটা আমার টুথ আমার তৈরি হয়ে গেল। এবার এই টুথটাকে রেডিয়াল লাইন্স দিয়ে সেন্টারের সাথে জয়েন করবে। ওকে, এইভাবে সেন্টারের সাথে জয়েন করবে। ঠিক আছে, সেরকমভাবে আবার 1 2 এর মধ্যে টুথ হয়েছে, তারপরটা গ্যাপ হবে, 2 3 গ্যাপ হবে, তাহলে 3 and 4 এর ভেতরে একটা টুথ হবে আবার। তো 3 ড্যাশ, তো 3 ড্যাশে আমি সেন্টারটা বসাবো, 3তে কম্পাসটা রাখবো, রেখে একটা বৃত্তচাপ। ঠিক আছে, 3তে রেখে এভাবে বৃত্তচাপ। আবার আরেকটা কোথায় বসাবো, 4 ড্যাশ, 4, এই যে 4 ড্যাশ এখানে আর 4 এখানে, তো 4 ড্যাশ এখানে আছে আর 4 কোথায় আছে, এখানে, এইভাবে। ঠিক আছে, এইভাবে আপ টু বেস সার্কেল অবধি। তো আবার এটাকে তোমরা একটু ডার্ক করে দেবে। এবার এর সাথে আবার রেডিয়াল লাইন্স জয়েন করবে। ঠিক আছে, এবার এই টুথ আমার ড্র হয়ে গেল। ওকে, এবার এখান থেকে ফ্রি হ্যান্ড তোমরা এটাকে একটু বেসটা করে দেবে, তাহলে আলটিমেটলি ক্লিয়ার হবে। এখানটা একটুখানি কার্ভ থাকবে এখানে। ঠিক আছে, ব্যাস। তো এই হলো আমার এখানে 20 ডিগ্রি প্রেশার অ্যাঙ্গেল, এটাও আমার 20 ডিগ্রি গিয়ারের প্রেশার অ্যাঙ্গেল। ওকে, এটাকে বলা হয় হচ্ছে লাইন অফ অ্যাকশান, L1, এটাকে বলা হয় লাইন অফ অ্যাকশান। ঠিক আছে, আর এই যে লাইনটা এটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট লাইন। তো এটা ট্যানজেন্ট। ঠিক আছে, তো এটা প্রেশার অ্যাঙ্গেল, এটা ট্যানজেন্ট। এবার সব ড্র হয়ে গেলে কোনটা কি সার্কেল সেটা তোমরা মেনশন করে দেবে। এটি হচ্ছে অ্যারেন্ডাম সার্কেল, এটা অ্যারেন্ডাম সার্কেলটা। তারপরেরটা হচ্ছে দেখো পিসিডি। তারপরেরটা হচ্ছে কিউ সার্কেল অথবা সার্কেল অফ সেন্টার অফ প্রোফাইল আর্কসও বলে এটাকে। তারপরে যে তারপরটা হচ্ছে বেস সার্কেল, আর লাস্টের যেটা রয়েছে সেটা হচ্ছে ডিরেন্ডাম সার্কেল। ঠিক আছে, টোটাল 5টা সার্কেল থাকবে এখানে। তো এই হলো স্পার্ক গিয়ারের ড্রয়িং। আর এই যে মেথডটা আমরা করলাম সেই মেথডটার নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড অফ ড্রয়িং স্পার্ক গিয়ার। ওকে, তো আশা করি তোমরা এই ড্রয়িংটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। ওকে, থ্যাংক ইউ।